বটগাছি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি সহযোদ্ধা দুলাল, অত্র ইউনিয়ন কৃষক দলের সভাপতি আহ্বায়ক, প্রধান অতিথি যার নাম না বললেই নয়, যিনি দায়িত্ব পাওয়ার পরে রাজশাহী জেলা কৃষক দলের রাজশাহী জেলার প্রতিটি ইউনিয়নে প্রতিটা ইউনিটে কৃষক দলকে সুসংগঠিত এবং গতিশীল করার জন্য সর্বদা সচেষ্ট এবং কাজ করে যাচ্ছেন, সেই প্রধান অতিথি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সামনে উপস্থিত কৃষক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী জেলা ও পৌর উপজেলার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী কৃষক ভাইরা, আপনারা জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মহৎ সিপাহী বিপ্লবের মাধ্যমে যখন তাকে ক্ষমতায় অপর করলেন, ঠিক তার আগেই আওয়ামী লীগের শাসনামলে এদেশে যখন দুর্ভিক্ষ, ঠিক তখন জিয়াউর রহমান এদেশের সাধারণ মানুষের মুখে এক মুঠা খাবার তুলে দেওয়ার জন্য তিনি চিন্তা করলেন যে কৃষিতে স্বয়ংসম্পন্ন কিভাবে করা যায়। ঠিক তেমন তখনই এই খাল খনন, উন্নত মানের বীজ এবং সার, আধুনিক যন্ত্রপাতি সব কিছু এই কৃষকের মাঝে বিতরণ করে কৃষিতে স্বয়ংসম্পন্ন হয়ে এদেশের মানুষ স্বয়ংসম্পন্ন হয়ে বিদেশে রপ্তানি করে এদেশের মানুষ স্বয়ংসম্পন্ন হয়েছে। তার ধারাবাহিকতায় আমাদের বিএনপির আমলে বেগম খালেদা জিয়া এদেশে কৃষকের উন্নয়নের জন্য সারের দাম থেকে শুরু করে কৃষি সকল সরঞ্জাম স্থিতিশীল রেখেছিল, সেজন্য কৃষকরা সুখে ছিল। কিন্তু তারপরে আওয়ামী লীগের আমলে সারের দাম বেশি, ডিজেলের দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, একটা উৎপাদন খরচ, যেটা কৃষকের উৎপাদন খরচ করে যে এই দ্রব্যটা বিক্রি করে লাভবান হবে সেটা হতো না। আশা করি আগামীতে আমাদের সরকার যদি ক্ষমতায় আসে, আবারও সেই শহীদ জিয়াউর রহমানের মতো, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো আবারও আপনাদের কৃষকের পাশে দাঁড়িয়ে এই কৃষককে স্বয়ংসম্পন্ন করার জন্য এদেশে আবারও কৃষিতে সমৃদ্ধশালী করবে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। না, আমরা সঠিক ভাগে আমরা যেন পাই এই আশা নিয়ে আপনার কাছে থাকবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রানাকে। এ পর্বে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল 1 নম্বর ওয়ার্ডের